Hi friends, welcome back to my channel. Today I will discuss with you another important lesson, that is noun. Noun কার মধ্যে পড়ে না, পার্টস অফ স্পিচ। একদম প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি পার্টস অফ স্পিচের বিষয়। সো পার্টস অফ স্পিচকে মোট 8টি ভাগে ভাগ করা যায়। সেগুলো কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। সো তোমরা সেই ভাগগুলো একদম প্রথম ক্লাস থেকে লিখে দিতে পারো, ডেসক্রিপশন বক্সটা লিঙ্ক দেওয়া থাকবে। এই পার্টস অফ স্পিচগুলোর মধ্যে ভাগটা আমাদের অলরেডি অনেকটাই শিখে ফেলেছি, আরও যেগুলো বাকি আছে আমি পরপর নেক্সট ক্লাসে আলোচনা করব। অ্যান্ড টুডে আই উইল ডিসকাস দ্য ফার্স্ট পার্টস অফ স্পিচ, দ্যাট ইজ নাউন উইথ ইউ। সো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো নাউন। নাউন কথার অর্থ হচ্ছে নামবাচক শব্দ। সো লেটস স্টার্ট টুডেস ক্লাস অ্যাবাউট নাউন। So at first we have to know what is noun. So what is noun? Noun is a naming word. What is noun? Noun is a naming word. Noun is a naming word. Naming word কথার অর্থ কি না, নামবাচক শব্দ। কোনো নামবাচক শব্দ কোনো নামবাচক শব্দ বোঝালেই আমরা কি বলবো সেটাকে না, নাউন। তাহলে এই নাউনকে আমরা কিন্তু কয়েকটা ভাগে ভাগ করতে পারি। নাউনকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি না, 5টা ভাগে ভাগ করতে পারি। কি কি? দ্য ফার্স্ট ওয়ান ইজ প্রপার নাউন, সেকেন্ড ওয়ান ইজ কমন নাউন, থার্ড ওয়ান ইজ collective noun. The fourth one is material. 4 নম্বরটা কি? Material noun. And the last one is abstract. সেটা কি না? abstract noun. তাহলে নাউনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি না, নাউনকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি না? প্রপার নাউন, ফার্স্ট কামস প্রপার, PROPER, প্রপার নাউন, then comes common noun, then comes collective noun, then comes material noun, and last one is abstract noun. এই 5টি নাউনের মধ্যে ফার্স্ট যে 4টি নাউন আছে, না প্রপার নাউন থেকে ম্যাটেরিয়াল নাউন, এই 4টি নাউনকে আমরা একসাথে বলতে পারি কি না, কংক্রিট। এই 4টি নাউনকে আমরা একসাথে কি বলতে পারি না, কংক্রিট নাউন। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ অ্যানাদার পার্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কেন, ওয়াই উই ক্যান কল ইট এ কংক্রিট নাউন, কেন আমরা এটাকে কংক্রিট নাউন বলতে পারি? এই যে 4 ধরনের নাউন আছে, সেই 4 ধরনের নাউনকে আমরা কী করতে পারি না, দেখতে পারি, শুনতে পারি, ছুঁতে পারি, বুঝতে পারি, এইগুলো। কিন্তু অ্যাবস্ট্রাক্ট যে নাউনটা আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কিন্তু দেখতে পারি না, ছুঁতেও পারি না, বুঝতে পারি না, শুধু আমরা কী করতে পারি না, ফিল করতে পারি, অনুভব করতে পারি। দ্যাটস ওয়াই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য কংক্রিট নাউন। তাই জন্যই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কংক্রিট নাউন থেকে আলাদা। আমি এক্সাম্পল দেবো, যখন এক্সাম্পল দিলেই তোমরা ইট উইল বি ইজিলি আন্ডারস্টুড বাই ইউ। খুব সহজে তোমরা বুঝতে পারবে এক্সাম্পলের মাধ্যমে। তাহলে আমি এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা নাম আলাদাভাবে আলোচনা করছি। সো আমি প্রথমেই আগে আলোচনা করছি কমন নাউন নিয়ে। কমন নাউনটা নিয়ে বললে প্রপার নাউনটা বুঝতে অনেকটাই সুবিধা হবে। সো হোয়াট ইজ কমন নাউন? হোয়াট ইজ হোয়াট ইজ কমন নাউন? কমন নাউন হচ্ছে কোনো পার্টিকুলার কোনো একটি বস্তুকে বোঝায় না, সমস্ত বস্তুকে বোঝায়। যেমন কমন নাউনটা কি, কোনো নির্দিষ্ট নাম বোঝায় না, সকলকে বা সকল শ্রেণীকে বোঝায়। উদাহরণ হিসাবে কি বলা যায়? তাহলে কি না, কমন নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট নাম বোঝায় না, সকলকে বা সকল শ্রেণীকে বোঝায়। যেমন আমি বললাম বয়, গার্ল, রিভার, ট্রি, কান্ট্রি, স্কুল,
তাহলে কোন নির্দিষ্ট বয় নয়, কোন নির্দিষ্ট গার্ল নয়, কোন নির্দিষ্ট রিভার নয়, কোন নির্দিষ্ট ট্রি নয়, কোন নির্দিষ্ট কান্ট্রি নয়, কোন নির্দিষ্ট স্কুল নয়। তাহলে যেগুলো অল ইন কমন, যেগুলো কমনের মধ্যে আছে, যেমন হাউস, অল ইন কমন, তো সেইগুলোকে আমরা কি বলবো না, কমন নাউন। কমন থেকে কি না প্রপার নাউনটা বুঝতে আমাদের সুবিধা হবে। সো হোয়াট ইজ প্রপার নাউন? এর প্রপার নাউনে আমরা বলবো যে when we give a particular name to a common noun, when we give particular name, যখন আমরা common noun গুলোকে কোনো নির্দিষ্ট নাম দিই, তখন তাকে প্রপার নাউন বলে। সেগুলো কেমন না, যখন আমরা কমন নাউনগুলোকে কোনো নির্দিষ্ট নাম দিই, একটা কমন নাউন আছে তাকে নির্দিষ্ট নাম দিয়ে রাখছি, যেমন একটা হচ্ছে বয়, কমন নাউনে আছে বয়, আমি বয় না বলে বললাম কমল, CAML। যে কমল ইজ এ পার্টিকুলার নেম, এ পার্টিকুলার পার্সন, তাদের নাম দিলাম, তাই ইজ এ প্রপার নাউন। গার্লের নাম লিখলাম মিতা or সীতা, হোয়াট এভার দ্য নেম ইজ, তাহলে একটা গার্লকে আমি পার্টিকুলার নাম রাখলাম, দ্যাট ইজ প্রপার নাউন। রিভার, আমি বললাম দ্য গ্যাঞ্জেস মানে গঙ্গা নদী, অর রিভার ইছামতি, দ্যাট ইজ দ্য প্রপার নাউন। তাহলে রিভারকে একটা পার্টিকুলার নাম দিলাম কি, গ্যাঞ্জেস। ট্রি, আমি বললাম ম্যাঙ্গো ট্রি, আমরা যেটা পার্টিকুলার নাম দিলাম, দেন ইট উইল বি এ প্রপার নাউন। কান্ট্রি, আমি বললাম দ্যাট ইজ ইন্ডিয়া or শ্রীলঙ্কা, বাংলাদেশ, দ্যাট উইল বি এ কি না, একটা পার্টিকুলার কান্ট্রি, তাহলে কি হবে সেটা প্রপার নাউন। স্কুল, I will say বনগাঁও হাই স্কুল, বনগাঁও হাই স্কুল, দ্যাট ইজ এ পার্টিকুলার নেম। তাহলে এটা স্কুলটা হচ্ছে কমন নাউন, আমরা একটা পার্টিকুলার নেম দিলাম বনগাঁও হাই স্কুল, দ্যাট উইল বি দ্য প্রপার নাউন। তাহলে কমন নাউনটা স্কুল থেকে কি হলো প্রপার নাউন, বনগাঁও হাই স্কুল। তাহলে প্রপার নাউন কি আমরা জেনে গেলাম, কমন নাউন কি আমরা জেনে গেলাম। যখন কোনো জেনারেলি কোনো নামকে বোঝায় সেটা হচ্ছে কমন নাউন, যেমন ট্রি, রিভার, বয়, গার্ল, সব হচ্ছে কমন নাউন। আমি পার্টিকুলার নাম দিয়ে রাখবো, সেগুলো কি হবে না, প্রপার নাউন। তাহলে এই হচ্ছে প্রপার এবং কমন নাউনের পার্থক্য। আফটার প্রপার নাউন অ্যান্ড কমন নাউন, then what comes collective noun. It comes collective noun. So what is collective noun? It is a group of people or things or animals, etc. একটা গ্রুপ করে কোনো পিপল, কোনো পার্সন, কোনো থিংস, কোনো অ্যানিম্যালস, এদেরকে গ্রুপ করে বললে আমরা সেগুলোকে একসাথে কি বলবো না, কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক নাম। যেমন কি এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে, বললাম এ বাঞ্চ অফ কিস, এ flock of sheep, an army of soldiers, a shoal of fishes. তাহলে কি লিখলাম, a bunch of keys, এক ঝক চাবি, a bunch of keys, a bunch of grapes, আর কি হয় না, a bunch of grapes, a colony of ants, এরকম প্রচুর আছে। তাহলে আমি কি বললাম না, a bunch of keys, এক ঝাঁক
চাবি, এক গুচ্ছ চাবি। এ ফ্লক অফ শিপ, এক দল ভেড়া। এন আর্মি অফ সোলজার্স, একটা সোলজারদের গ্রুপ। এ ফিশ, শোল অফ ফিশেস, ফিশের গ্রুপটাকে আমরা কি বলি না, শোল দিয়ে বলি, শোল অফ ফিশেস। আমরা অ্যান্ট গ্রুপকে কি দিয়ে বলি না, কলোনি, কলোনি অফ অ্যান্টস। আমরা গ্রেপসটা কি দিয়ে বলি, বাঞ্চ অফ গ্রেপস। তাহলে এই বাঞ্চ, আর্মি, শোল, কলোনি অল আর কল্ড কালেকটিভ নাউন। এগুলোকে আমরা কি বলবো না, কালেকটিভ নাউন। আরো কি কি হয় না, এ ক্লাস অফ স্টুডেন্টস, a class of students, a class of students, a bouquet of flowers, ফ্লাওয়ারের বোকে যেমন বলে তেমন ঠিক, এ বোকে অফ ফ্লাওয়ার্স, BOUQUET, লিখতে গেলে বোকেট কিন্তু বলতে গেলে বোকে, এ বোকে অফ ফ্লাওয়ার্স। এ চেইন অফ events or mountains, a chain of events or mountains, a cloud of locusts, locust মানে কি না, পঙ্গপাল, এক ঝাঁক পঙ্গপাল, crowd of people, a pile of books, an anthology, an anthology of poems. তাহলে আমি সো এখানে যতগুলো ওয়ার্ড লিখলাম, কালেকশন অফ ওয়ার্ডস, যেমন কি এ পাইল অফ বুকস, অনেক বই, একে অনেক প্রচুর বই, এ পাইল অফ বুকস, পোয়েমস, অনেক পোয়েম একসঙ্গে, অ্যান অ্যান্থোলজি অফ পোয়েমস, অনেক পিপল একসঙ্গে, এ ক্রাউড অফ পিপল, এ ক্লাউড অফ লোকাস্ট, এ বোকে অফ ফ্লাওয়ার্স, এ কলোনি অফ অ্যান্টস। তাহলে এই ক্রাউড, ক্লাউড, বোকে, কলোনি, শোল, বাঞ্চ, আর্মি, ক্লাস, চেইন, বেবি, অল আর কালেকটিভ নাউন্স। সো কালেকটিভ নাউন্স হচ্ছে কি একসঙ্গে কিছু দলকে একসঙ্গে বোঝায়, দ্যাট আর কালেকটিভ নাউন্স। তো হোয়াট কামস নাও, দেন কামস ম্যাটেরিয়াল নাউন। হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন্স? ম্যাটেরিয়াল কথাটা শুনলেই আমরা বুঝতে পারছি ম্যাটেরিয়াল মানে কোনো বস্তু দিয়ে তৈরি। তাহলে কোনো বস্তু যে জিনিস দিয়ে তৈরি হয়, দ্যাট ইজ কল্ড ম্যাটেরিয়াল নাউন। কোনো পদার্থ যে বস্তু দিয়ে তৈরি হয় তাকে বলে ম্যাটেরিয়াল নাউন। আমি কি কি বলতে পারি, দ্যাট ইজ হোয়াট আর দ্য ম্যাটেরিয়ালস, যেমন আয়রন, স্টিল, then comes wood, all are material. Kiki iron, steel, wood. If we say water, is it material now? Yes, water is a material now. কেমন করে না, গ্যাঞ্জেস অর রিভার ইচ্ছামতি, হুইচ রিভার, যে রিভারই হোক না কেন সেই রিভারটা হচ্ছে কি না, কমন নাউন, কিন্তু এর জল, দ্যাট ইজ ওয়াটার, ওয়াটার ইজ এ ম্যাটেরিয়াল নাউন। দেন কামস কি, ফ্লেশ, মাটন, চিকেন। তাহলে আমরা কি বলতে পারি যে আয়রন, স্টিল, উড, ওয়াটার, ফ্লেশ, মাটন, চিকেন অল আর কল্ড ম্যাটেরিয়াল নাউন। এর প্রত্যেকটি ম্যাটেরিয়াল নাউন বলা হয়। এখন কোশ্চেন হতে পারে যে হোয়াই মাটন, হোয়াই চিকেন আর ম্যাটেরিয়াল নাউন? কারণ যেভাবে ওয়াটার ম্যাটেরিয়াল নাউন হচ্ছে, কেমন করে না, রিভার ইজ এ কমন নাউন, রিভারটা কমন নাউন, কিন্তু যেটা দিয়ে রিভার তৈরি, কি দিয়ে তৈরি, জল দিয়ে, ওয়াটার, ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক তেমন এনি অ্যানিম্যাল, যে কোনো অ্যানিম্যাল বা যে কোনো প্রাণী হচ্ছে কি মাংস দিয়ে গঠিত, তাহলে মাংসটা কি হচ্ছে, ফ্লেশ, ফ্লেশ ইজ এ ম্যাটেরিয়াল নাউন। তাহলে শিপ অথবা গোটের মাংস হচ্ছে আমরা কি বলি, মাটন, তো মাটন ইজ এ ম্যাটেরিয়াল নাউন। চিকেন, মুরগির মাংস, মুরগির মাংস মুরগি কি দিয়ে তৈরি না, মাংস দিয়ে, তাহলে চিকেন ইজ এ ম্যাটেরিয়াল নাউন। তাহলে কোনো পদার্থ বা কোনো বস্তু যে জিনিসে তৈরি হয় সেটাকে আমরা কি বলবো, যে ম্যাটেরিয়াল নাউন। সেভাবে iron, steel, wood, water, flesh, mutton, chicken, all are called material noun. Then comes the word abstract noun.
abstract. What are abstract noun? তাহলে এখানে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, the things which cannot be seen, cannot be touched, cannot be smelled. এই জিনিসগুলো আমরা দেখতে পাই না, ছুঁতে পারি না, শুধুমাত্র কি করতে পারি না, অনুভব করতে পারি। শুধুমাত্র আমরা অনুভব করতে পারি, তাই এটা কিন্তু কংক্রিটের মধ্যে পড়ে না। আমরা দেখতে পারি না, ছুঁতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি এক্সাম্পল দিলে বুঝতে পারি যে ইফ আই সে লাভ, অ্যাঙ্গার, ভালোবাসা, আমরা কি কোনো দেখতে পারি না, ছুঁতে পারি না, অনুভব করতে পারি, হ্যাঁ আমরা অনুভব করতে পারি। That's why love is an abstract noun. Anger, দেখতে পারি না, ছুঁতে পারি না, অনুভব করতে পারি, হ্যাঁ পারি। That's why anger. Sorrow, দুঃখ, দেখতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু শুধু অনুভব করতে পারি। অনেকে বলতে পারো যে অনেকে কাঁদে, এই তো দেখতে পাচ্ছি, সে দুঃখ পাচ্ছে। নো, তার দুঃখটাও দেখতে পারি না, কান্নাটা হচ্ছে তার আউটকাম। Crying is the outcome of sorrow. That's why আমরা ক্রাইংটা দেখতে পাই, কিন্তু ওই সরোটা কিন্তু আমরা we have to feel, আমরা ফিল করতে হবে। সো তাহলে এই লাভ, অ্যাঙ্গার, সরো all are abstract noun. So these are all about noun. So নাউনের এই পাঁচটা ভাগ বাদ দিয়ে আরও কিছু জিনিস রয়েছে, যেমন কি প্রপার নাউন কি হবে, কমন নাউন হয়ে যাচ্ছে, কমন নাউন কি হয় প্রপার নাউন হয়ে যাচ্ছে, বা অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয় কমন নাউন হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের জেনে রাখা দরকার। So when proper noun becomes common, কখন প্রপার নাউনটা কমন নাউন হয়ে যাচ্ছে। আমি এক্সাম্পল দিয়ে বলছি। এক্সাম্পল নাম্বার 1, Valmiki is the Homer of India. I know the Agarwal was of Kolkata. So I give two examples. One is Valmiki is the Homer of India, and the number two is I know the Agarwals of Kolkata. কেমন করে হচ্ছে? Valmiki is a proper noun, Homer is also a proper noun, কারণ একটা particular name. Valmiki is particular name, Homer is particular name. কিন্তু আমি এখানে তুলনা করছি বাল্মীকির সাথে হোমারের। হোমার ইজ এ গ্রিক পোয়েট, ইজ এ ফেমাস গ্রিক পোয়েট, ইন্ডিয়ার ওড়িশি তৈরি তিনি বিখ্যাত, আর বাল্মীকি হচ্ছে ইন্ডিয়ান পোয়েট। তাহলে যখন আমি বলছি বাল্মীকি ইজ দ্য হোমার অফ ইন্ডিয়া, তাহলে বাল্মীকি তুলনা করছি ইন্ডিয়ান হোমারের সাথে, দেন বাল্মীকি হচ্ছে কি না আমাদের প্রপার নাউনের মতো হয়ে আছে, যে বাল্মীকি ইজ দ্য হোমার অফ ইন্ডিয়া, বাল্মীকি হচ্ছে ইন্ডিয়ার হোমার। অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট আই নো দ্য আগারওয়ালস অফ কলকাতা। তাহলে আগারওয়াল অনেক আছে, তাহলে কলকাতার আগারওয়ালকে আমি চিনি, দ্য আগারওয়াল ইজ এ প্রপার, কিন্তু কলকাতার আগারওয়ালটা আমার কী হয়ে যাচ্ছে না এখানে কমন নাম। তাহলে এই দুটো ক্ষেত্রে এরকম বড় থাকলে বাল্মীকি ইজ দ্য হোমার অফ ইন্ডিয়া, বা কালিদাস, পোয়েট কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তাহলে কালিদাসকে কি বলা হয়? ভারতের শেক্সপিয়ার। তাহলে এরকম ধরনের যখন সেন্টেন্সগুলো ইউজ করা হবে তখন প্রপার নাউনটা কি হয়ে যাবে না কমন নাউন হয়ে যাবে। কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, বাল্মীকি ইজ দ্য হোমার অফ ইন্ডিয়া, আই নো দ্য আগারওয়ালস অফ কলকাতা। এই প্রপার নাউন বিকামস কমন নাউন হিয়ার। আমরা এবার জানবো হাউ ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন বিকাম কমন নাউন। হাউ ম্যাটেরিয়াল and abstract
noun becomes common noun. কেমন করে ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হয়ে যাচ্ছে। এক্সাম্পল দিয়ে বলছি, the water of this tank is clear. তাহলে ওয়াটার ইজ এ ম্যাটেরিয়াল নাউন, এখানে কমন নাউন হয়ে যাচ্ছে কি না, আমি একটা ট্যাঙ্কের কথা বলছি, সেই ট্যাঙ্কের ওয়াটারটা কি হয়ে যাচ্ছে না ক্লিয়ার, স্বচ্ছ পরিষ্কার। তাহলে সেই ট্যাঙ্কের ওয়াটার যখন পরিষ্কার এইভাবে আমরা বলবো, তখন সেই ওয়াটার ম্যাটেরিয়াল নাউনটা কি হয়ে যাবে না কমন নাউন। তাহলে সেই একইভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনটাও কমন নাউন হয়ে যাবে। কীভাবে, আমি একটা এক্সাম্পল দিই, he praised the honesty of the boy. তাহলে অনেস্টিটা কি না অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি কি আমরা কখনো দেখতে পাই না, ছুঁতে পারি না, কিন্তু আমরা বুঝতে পারি যে হি ইজ এ অনেস্ট, একজন পার্সন হচ্ছে অনেস্ট। তাহলে হি প্রেজ, সে প্রেজ করেছিল আর না সেই বালকের অনেস্টিটাকে। তাহলে একটা বালক কমন নাউন, সেই কমন নাউনের সঙ্গে যখন আমরা তার অনেস্টিকে তুলনা করছি, সেই কমন নাউনের সঙ্গে যখন আমরা এই অনেস্টিকে তুলনা করছি, তাহলে অনেস্টি is itself a abstract noun, it becomes কি না কমন নাউন। কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া সত্ত্বেও অনেস্টি কি হয়ে যাচ্ছে না এখানে কমন নাউন। যখন আমরা একটা বয়ের সাথে তুলনা করছি, যে বয়ের অনেস্টিটা হচ্ছে সে প্রেস করেছিল, ভালো বলেছিল। তাহলে এখানে তাহলে ফার্স্ট এক্সাম্পলে দ্য ওয়াটার অফ দিস ট্যাঙ্ক ইজ ক্লিয়ার, ম্যাটেরিয়াল নাউন বিকামস common noun, the material noun becomes common noun, and the second one, he praised the honesty of the boy, the honesty, the abstract noun becomes common noun. সেই একইভাবে কমন নাউনও কিছু কিছু ক্ষেত্রে প্রপার নাউন হয়ে যায়। কমন নাউন কি হয়, প্রপার নাউন হয়, তাহলে when common noun becomes proper. Common nouns when common nouns becomes proper. কেমন করে এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারবো। আমি if I write let our father bless us all. Let our father bless us all. The father, you all know father, বাবা, কোনো নাম বলেছে বাবা, তাহলে এটা কি না কমন নাউন। কিন্তু যখনই বলছি let our father bless us all, বাপ আমাদের সবাইকে কি না বাবা আশীর্বাদ করবেন, তাহলে সবাইকে আমাদের কি ফাদার কি আমাদের সবসময় আশীর্বাদ করতে পারেন না, এখানে ফাদার মানে কি হয়েছে গড। হেয়ার ফাদার ইন্ডিকেটস হোয়াট না গড। এখানে ফাদার মানে কি বলা হচ্ছে না গড, দ্যাট ইজ দ্য জিসাস ক্রাইস্ট। তাই জন্য লেট আওয়ার ফাদার ব্লেস আস অল। তাহলে ফাদার এখানে কমন নাউন হওয়া সত্ত্বেও ইট বিকামস প্রপার। কি করে না, যে ফাদার এখানে ইন্ডিকেট করছে কি গড, জিসাস ক্রাইস্ট। দ্যাটস ওয়াই লেট আওয়ার ফাদার ব্লেস আস অল, এই সেন্টেন্সে ফাদারটা হচ্ছে প্রপার নাউন। ঠিক এই একইভাবে কি হয় না, আবার অ্যাবস্ট্রাক্ট নাউন বিকাম প্রপার নাউন। কি হয় না, when an abstract noun becomes proper. কেমন এক্সাম্পল, he is a child of fortune. ফরচুন মানে কি ভাগ্য, যে ফরচুন মানে হচ্ছে ভাগ্য। এই ভাগ্যটা কি দেখতে পাই না, ছুতে পারি না, তাহলে ফরচুনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফরচুনটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তুই যখনই বলছি হি ইজ চাইল্ড অফ ফরচুন, সে একটা ভাগ্য নিয়ে
একটা ভাগ্যের একটা শিশু। তাহলে এটা কি হচ্ছে না, উই পার্সনিফাই, হেয়ার উই পার্সনিফাই fortune, the abstract noun to the child। এখানে আমরা এই ফরচুনটাকে কি করছি, পার্সনিফাই করছি, কার সঙ্গে না, চাইল্ডের সাথে। তাহলে ওই পার্সনিফাই ফরচুন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন টু দ্য চাইল্ড, চাইল্ডের সাথে পার্সনিফাই করছি বলে তখন এই ফরচুন অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া সত্ত্বেও কি হয়ে যাচ্ছে না, প্রপার নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া সত্ত্বেও আমরা কি হয়ে যাচ্ছে না, প্রপার নাউন। নাউন্স নিয়ে যা ছিল আমি সব ডিসকাস করে দিয়েছি। নাউনের পাঁচটা ভাগ, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, এবং কোন কোন ক্ষেত্রে হচ্ছে প্রপার নাউন কমন নাউন হয়, কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, সেগুলো অলরেডি বলে দিয়েছি। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোনো বুঝতে কোথাও অসুবিধা হয়, দেন ask me in the description box, I will definitely answer them. So if you like this video, then please click the like button and subscribe my channel to get more videos, and share with the friends who want to know the basics of the English. So thank you, thanks for watching.